এটার প্রসূনদা প্রশ্নবান ধেয়ে এসেছে। আমার জ্ঞান বুদ্ধিমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, আপনি যদি ডিভোর্সের সামাজিক পটভূমিকা দেখেন তাহলে দেখবেন আজকের যুগে মানুষের সহনশীলতার বা সহিষ্ণুতার খুব অভাব। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ। মানুষের মধ্যে অসহিষ্ণুতার পরিমাণ, উগ্রতার পরিমাণ অনেক বেড়েছে। নাম্বার টু, যেটা হচ্ছে যে ধরুন গোচর ফল তো আছেই, সেটা নিয়ে যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, ওটা আমরা আসবই। একটা ঘটিত কালসর্প মানে ন্যাচারাল জোডিয়াকের একটা কালসর্প চলেছে, বৃহস্পতিটা আস্তে আস্তে সেখান থেকে চলে এসছে। তো সুতরাং কালসর্পের মানে জুতিটা ভেঙে গেছে এই মুহূর্তে রাহু কেতু। তো সেক্ষেত্রে একটু হয়তো কমবে, কিন্তু ব্যাপারটি হচ্ছে যে দেখবেন অসহিষ্ণুতা তো আমি বললামই। নাম্বার টু, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা এর একটা বড় কারণ। এটা শুধু ডিভোর্সই না প্রসূনদা, আজকের প্রচুর মেয়ে কিন্তু বিয়ে নামক ঘটনাটির সঙ্গে যুক্ত হতে চান না। তারা লিভ ইন করছেন, সব কিছু করছেন, কিন্তু ওই যে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হবে বা শ্বশুরবাড়ি থেকে চাপিয়ে দেবে আমার মাথায়, এইটা করবে না সেইটা করবে না, শাড়ি পরতে হবে, জিন্স পরা যাবে না, এই যে জায়গাগুলো, তো সেগুলোও কিন্তু একটা কারণ। জেনারেশন গ্যাপ, এটা বড় একটা জায়গা রয়েছে। এটা ছাড়া প্রসূনদা আমি বলবো যে সামাজিক ব্যাপার তো যা আছে, কয়েকটি ঘটনা মানে যেটা আমাদের বিবাহের সময় ঘটে, মানে ধরুন যেখানে সম্বন্ধ করে বিয়ে হচ্ছে আর লাভ ম্যারেজ হচ্ছে, মানে অনুষ্ঠান করে যেখানে বিয়েটা হচ্ছে, সেখানে আমাদের হিন্দু বিবাহে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে বিয়ে হয়, অগ্নি সাক্ষী করে বিয়ে হয়। এই বিয়ের পরে এবং জামাই বা বর যখন আসেন তাকে বরণ করা হয়, তারপর তাদের ধরুন ওই বড় আমাদের বলে বরমালা, আর নন বেঙ্গলিরা বলেন জয়মালা। তো একটা জিনিসে আসি, মানে কি হয়, 3 বার মালা বদল হয়। হ্যাঁ, এটা একটা সাধারণ নিয়ম। কিছুদিন আগে যা বিয়ে হতো, একটা মালার ভেতর দিয়ে আরেকটা মালা ক্রস করা হচ্ছে, সেখান থেকে একটা জিনিসটা কি হচ্ছে, ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু জায়গাটা কিন্তু ক্রস হচ্ছে, মানে এইটা বোঝবার ব্যাপার আছে। এবং ইদানিং বিয়েতে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারদের উপস্থিতি তারা আগেও ছিলেন, কিন্তু এই বিয়ের ফটোশ্যুট, প্রি ম্যারিটাল ফটোশ্যুট আমার মনে হয় যে এই ম্যারেজ ব্রেকের একটা অন্যতম কারণ। বন্ধুরা হই হই করে, তাহলে কি আমরা মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে ফটোগ্রাফার ডাকবো? নিশ্চয়ই ডাকবেন। একটা না মানে ফটোগ্রাফার রাখুন, ক্ষতি নেই, কিন্তু বিয়েটা হোক নিয়ম মাফিক, বিয়েটা হোক নিয়ম মেনে। ফটোগ্রাফারের ইচ্ছেতে যেন বিয়েটা না। হ্যাঁ, মানে কিরকম হয়, আমি দীর্ঘদিন বিয়ে বাড়ি যাই না বা এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে যাই না, কথাগুলো বলছিলেন এটা খুব খাঁটি কথা, আপনি জানেন। তো ব্যাপারটি হচ্ছে যে বহু রিকোয়েস্টের পর আমি আমাদের কোনো এক আত্মীয়ের বিবাহে গেছিলাম। তো সেইখানে গিয়ে দেখি বরণ টরণ হয়েছে, বর এসে মোটামুটি 1.5 ঘন্টা দরজায় দাঁড়িয়ে আছেন, শাশুড়ি তাকে বরণ করবেন, নানা রকম আচার অনুষ্ঠান করে একবার করে অনুষ্ঠান করছেন। ফটোগ্রাফার বলছে ও এটা আন্টি, এটা আরেকবার করুন, ও এটা আন্টি, মানে বর 1.5 ঘন্টা ওখান থেকে দাঁড়িয়ে আছেন। এবার আস্তে আস্তে ভেতরে সমস্ত আসা হলো, যা যা অনুষ্ঠান হলো, স্ত্রী আচার ওই নিয়ম করে একবার করে নিয়ম হচ্ছে, আর সেটাকে আবার ক্যান্সেল করে আবার ফটো তোলা হচ্ছে। সব থেকে আমার যেটা খারাপ লেগেছিল সেটা হচ্ছে এই যে মানে বরণ করা যে ডালা, মানে জয়মালা যেটাকে বলা আছে, বরমালা, কোণে পরাচ্ছেন, বড়ও পরাচ্ছেন। এবার ফটোগ্রাফার বলে হ্যাঁ হয়ে গেছে, আরে এটা 2টো রিটেক হবে। হ্যাঁ, ওই মালা বরের গলা থেকে কোণে খুলে নিলেন, কোণের গলা থেকে বর খুলে নিলেন, মানে তাকে বরণ করবার জন্য নারায়ণ সাক্ষী করে যে বরমালাটা অর্পিত হলো, সেটি ফটোগ্রাফারের কথায় সেটা খুলে নেওয়া হচ্ছে। আরে মালাই যদি খুলে নেওয়া হলো, তাহলে বিয়ের আর কি সার্থকতাটা থাকলো? তো এই যে মানে আমাদের এই যে মানে ধরুন ফটোগ্রাফির প্রতি, ভিডিওগ্রাফির প্রতি, দেখুন বেসিক্যালি এই জায়গাগুলোকে কন্ট্রোল করে রাহু, ক্যামেরা রাহুর আন্ডারে, এগুলো এই সমস্ত। আর আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো করা হয় কি নারায়ণ সাক্ষী করে, শালগ্রাম শিলাকে সাক্ষী করে, এখানে এটা নিয়ম, এটা অগ্নি সাক্ষী করে। এখানে একটা বড় সেই কনফ্লিক্ট আমাদের সেই দেবতাদের সমুদ্র মন্থন থেকে চলেছে যে রাহু এবং কেতু হচ্ছেন নারায়ণের ভয়ঙ্কর শত্রু। তো তাকে আপনারা এনে মুহূর্তগুলো স্থায়ী করতে চাইছেন। ফাইনালি দেখা গেল বিয়েটাই বেশি দিন স্থায়ী হলো না। গায়ে হলুদ আগে যেটা হতো কি ছেলের বাড়িতে ছেলে স্নান হলুদ দেওয়া হতো, তারপর সেটা মেয়ের বাড়িতে আসা হতো। এখনকার যুগে কি হচ্ছে আমি জেনে চমকে উঠি। হ্যাঁ, ওই গায়ে হলুদের দিন মেয়ের বাড়িতে পাত্র সরাসরি চলে আসলেন এবং বড় একটা গামলায় দুজনকে বসানো হলো, এরও গায়ে হলুদ চলছে, ওরও গায়ে হলুদ চলছে, মানে
শাস্ত্রীয় নিয়ম পালনের কোনো রকম কোনো মানে এটা নেই। এই যে জায়গাগুলো, বন্ধুরা জীবনটা তো ঠিক সিনেমা বা হিন্দি সিরিয়াল নয়, তো নিয়মটা কিন্তু এই যে ধরুন সাউথে এটাই যদি বলা হয় যে ফিল্মের অনুপ্রবেশ, বা আমরা আমাদের একটা একটা করেই ছেলে মেয়ে এখন সব ঘরে একটু সাজিয়ে গুছিয়ে দেবো না, একটু সিরিয়ালের মতো হবে না। এই যে রশ্মিকা মান্দানা আর বিজয় দেবরাকোন্ডা যারা বিয়েটা করলেন, দুটো মতে তো তাদের বিয়ে হলো, এত বড় সেলিব্রিটি, তারা কিন্তু তাদের ওই দুটো কমিউনিটি প্রত্যেকটি নিয়ম টু দ্য পয়েন্ট তারা পালন করেছেন। দে আর হ্যাপি না। তো এই যে জায়গাগুলো কি, এই যে নিয়মগুলো আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, মুনি ঋষিরা দিয়ে গেছেন, বা আমাদের মা ঠাকুমারা পালন করে গেছেন, তখন কটা ডিভোর্স হতো? হতোই না।